আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই এডুকেটিভ চ্যানেল রেজাউলস ইংলিশ খেয়া। ডিয়ার ভিউয়ার্স, আলোচনা করছি এইচএসসি অথবা আলিম শিক্ষার্থীদের জন্য ইংলিশ ফার্স্ট পেপার ক্লুজ টেস্ট উইদাউট ক্লু রাজশাহী বোর্ড 2016 নিয়ে। প্রত্যেকটি শব্দের পার্টস অফ স্পিচ অনুযায়ী অ্যাকুরেট বাংলা ধরে উপস্থাপন করব এবং টুকিটাকি গ্রামার নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। দেখুন, টেলিভিশন হ্যাজ বিকাম, টেলিভিশন হয়েছে, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একটি, এরপরে রয়েছে সোর্স মানে উৎস, তাহলে একটি কিসের উৎস বলবেন? বলতে পারেন যে ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট এখানে বসানো যাবে না, কারণ এখানে যেহেতু আর্টিকেল এ দেওয়া আছে, কাজে ইম্পর্টেন্ট বুঝতে পারছে না। কমন সোর্স বলতে পারেন যে একটি কমন, সাধারণ বা সচরাচর উৎস, কমন উৎস। যদি এখানে অ্যান থাকতো তাহলে অ্যান ইম্পর্টেন্ট সোর্স বসাতে পারতেন। তাহলে প্রথম থেকে দেখুন, টেলিভিশন হ্যাজ বিকাম, টেলিভিশন হয়েছে, কমন সোর্স একটি কমন উৎস, কিসের? অফ এন্টারটেইনমেন্ট, বিনোদনের একটি সচরাচর উৎস হয়েছে টেলিভিশন। অফ মানে এর, অফ এন্টারটেইনমেন্ট বিনোদনের। অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, বর্তমান বিশ্বের, দেখেন অফ মানে এর, অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড বর্তমান বিশ্বের। ওয়াইড একটি ব্যাপক, শূন্যস্থানে কি বলবেন? রেঞ্জ বলতে পারেন, মানে ব্যাপক মাত্রা। ওয়াইড রেঞ্জ ব্যাপক মাত্রা অফ প্রোগ্রাম অনুষ্ঠান। ইজ শোন দেখানো হয়, এটি প্যাসিভ মোডে বসেছে। ইজ শোন দেখানো হয় কোথায়? অন নিউমারাস চ্যানেলস, অসংখ্য চ্যানেলে ব্যাপক মাত্রার অনুষ্ঠান দেখানো হয়। অলমোস্ট প্রায় এভরি ফ্যামিলি, প্রত্যেকটি পরিবারে হ্যাজ রয়েছে, কি রয়েছে? টেলিভিশন সেট, শূন্যস্থানে কি বসাবো? টেলিভিশন সেট রয়েছে টুডে আস। তারপরে দেখুন, টেলিভিশন শূন্যস্থানে কি বসাবেন? প্রোগ্রামস বসাতে পারেন। টেলিভিশন অনুষ্ঠান আর নট অনলি, শুধু হয় না, এন্টারটেইনিং বিনোদনের জন্য নয়, দে ক্যান বি সেগুলো হতে পারে, হাইলি শব্দটি অ্যাডভার্ব, কাজেই বলবো উচ্চভাবে। হাই মানে উচ্চ, হাইলি উচ্চভাবে। তাহলে টেলিভিশন প্রোগ্রাম শুধু হয় না বিনোদনের জন্য, সেগুলো হতে পারে উচ্চভাবে। এডুকেটিভ টু শিক্ষামূলকও হতে পারে, টু মানে ও, তাহলে উচ্চভাবে শিক্ষামূলকও হতে পারে। ক্যান বি মানে হতে পারে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, টেলিভিশন ইজ নাও বিং ইউজড, টেলিভিশন এখন ব্যবহৃত হচ্ছে। বিং হচ্ছে, টেলিভিশন এখন ব্যবহৃত হচ্ছে কিসের জন্য? ফর ডিস্ট্যান্স লার্নিং, দূরবর্তী শিক্ষার জন্য টেলিভিশন ব্যবহার হচ্ছে। কোর্সেস মানে কোর্স সমূহ, রান চালানো হয়, বাই দ্য ওপেন ইউনিভার্সিটি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দ্বারা চালিত কোর্সসমূহ। আর শোন দেখানো হয়, অন বিটিভি, বিটিভিতে দেখানো হয়। তারপরে দেখুন, সেভারেল চ্যানেলস অসংখ্য চ্যানেল, লাইক যেমন দ্য ডিসকভারি চ্যানেল অ্যান্ড দ্য ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল, এই চ্যানেলগুলো টেলিকাস্ট সম্প্রচার করে। কি সম্প্রচার করে? হাইলি উচ্চভাবে। ইনফরমেটিভ শব্দটি অ্যাডজেক্টিভ, এর অর্থ হবে তথ্যমূলক। তাহলে হাইলি ইনফরমেটিভ উচ্চভাবে তথ্যমূলক, অ্যান্ড এবং কি প্রোগ্রাম বলবেন? এডুকেটিভ প্রোগ্রাম বা ইনফরমেটিভ প্রোগ্রাম বলতে পারেন। তাহলে আবার দেখুন, সেভারাল চ্যানেলস অসংখ্য চ্যানেল, লাইক দ্য ডিসকভারি চ্যানেল
অ্যান্ড দ্য ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল, এই চ্যানেলগুলো টেলিকাস্ট সম্প্রচার করে হাইলি উচ্চভাবে ইনফরমেটিভ তথ্যমূলক অ্যান্ড এডুকেটিভ প্রোগ্রামস এবং শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচার করে। হাউএভার, যাই হোক, টু মাচ ওয়াচিং মানে বেশি পরিমাণে দেখা, টিভি দেখা, বেশি পরিমাণে টিভি দেখা ইজ নট হয় না, শূন্যস্থানে কি বসাবেন? ইজ নট হয় না, পারমিসেবল অনুমোদনযোগ্য, অর্থাৎ বেশি পরিমাণে টিভি দেখা ঠিক নয়। ডিয়ার ভিউয়ার্স, ঠিক এরকম প্রত্যেকটি শব্দের অ্যাকুরেট অর্থ ধরুন এবং শূন্য স্থানের আগে বা পরে কোন শব্দ রয়েছে সেই শব্দগুলো ভালো করে অর্থ জেনে শূন্য স্থানের শব্দটি আপনি মনে রাখার চেষ্টা করুন এবং অ্যাকুরেটলি অর্থ জানুন। দেখবেন আপনার কাছে উইদাউটগুলো খুব সহজ হয়ে গিয়েছে। কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।